টাকা 1200 টাকা 5 বছর আগে থেকে মাসে পাওয়া শুরু করেছিল, তার খাবারের কস্টটা ইনফ্লেশনে আনেন, তার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাস তেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তার ছেলে মেয়েদের স্কুলের বেতন বেড়েছে, ডাক্তার এবং নার্সের ডাক্তার দেখানোর খরচ বেড়েছে, ওষুধ কেনার টাকা আগের থেকে বেশি লাগতেছে। এর প্রত্যেকটা জিনিস যদি যোগফল করেন তাহলে আসলে 500 টাকা, 1000 টাকা, 1 বছর আগের টাকা, এই টাকাটা আসলে এখন কত টাকা? আসলে তো আপনি রাষ্ট্র সরকার তো এই মানুষটাকে জেনুইনলি 1000-1200 টাকা দিচ্ছে না। সে আসলে একটা অ্যামাউন্ট, একটা কম্পিউটারাইজড একটা নাম্বার পাঠাচ্ছে। এবং যে কারণে যেটা হচ্ছে, আপনি যদি এইটাকে ড্রিভেন পভার্টির সাথে, দারিদ্রতার সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আসলে সোশ্যাল সেফটি নেটের কারণে আমাদের দারিদ্র বিমোচনের হার কমে নাই, এবং এটা প্র্যাকটিক্যালি কমা সম্ভব না। এবং একই শুভঙ্করের ফাঁকির ভিতরে আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, 2500 টাকার রাজনীতি। 2500 টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? 2500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন 2 দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি 1 টাকা 2 টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি 2500 টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। খরচ বাঁচাটা মানেই হলো তার আসলে পকেটে টাকা থাকে। তাহলে এই যে সামাজিক সুরক্ষা খাতের নামে যেটা চলছে, আমরা বোধ করছি যে এইটা একটা মানে আমাদের অল্প শিক্ষিত মানুষকে একটা বোগাস, ভুল বোঝানোর রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে। কারণ সে সংখ্যাটা বোঝে, সে তো ইনফ্লেশন বোঝে না। যেই মানুষটাকে, যেই কৃষককে, যেই দরিদ্র পরিবারকে, যেই নারীকে আপনি একটা কার্ড দিচ্ছেন, সে 2500 টাকার অঙ্কটা বোঝে, কিন্তু সে মুদ্রাস্ফীতিতে এই টাকাটা যে এখন 0 টাকা হয়ে গেছে, এইটা তো আবার সে বুঝতেছে না। তাহলে এইটা একটা প্রপার, আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জাল জালিয়াতি, একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। তাহলে আপনি এই কাঠামোটাকে তো নিয়ে কথা বলতে হবে যে এই কাঠামোটা আসলে ফাংশনাল কিনা, কার্যকর কিনা। এজন্য আমরা ইংল্যান্ডে দেখেছি, আমি যেহেতু ওখানে লম্বা সময় ওয়েলফেয়ার স্টেটের ভিতরে থেকেছি, বুলু ভাই ওখানে মাস্টারি করছেন, স্যার ওখানে পড়ালেখা করছেন,